أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء سوري إذا جاء نصر الله والفتح إذا جاء এখানে লক্ষ্য করেন প্রথমে ইজা এখানে আলিফ মাদ্দা রয়েছে। আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। তারপরে দেখেন যা এখানে হুরুফে মাদ রয়েছে, প্রত্যেকে দেখেন এদিকে লক্ষ্য করেন। হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে রয়েছে বা আসল রূপে রয়েছে। হামজার দুটো রূপ আসে, তাই না? একটা এটা হলো আসল রূপ, আর দ্বিতীয় রূপ কোনটা? যেটা এই যে আলিফের উপর নিচে যাবার প্রেস কিছু আসলে আলিফকে আমরা কি বলি? হামজা বলি, তাই না? এটা একটা ভিন্ন রূপ। এটা আসল রূপ, এটা ভিন্ন রূপ। হরুফে মাদের পরে আসল রূপে আসলে হামজা মাদ্দে মুত্তাসিল, আর ভিন্ন রূপে আসলে মুনফাসিল। সিম্পল ভাবে বোঝেন। চলেন তাহলে হরুফে মাদের পরে হামজা এখানে আসল রূপে এসেছে, তাই মাদ্দে মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। যেমন ইজা জাআ নাসরুল্লাহি, নুন সাদ জাবার নাস, র লাম পেশরুল, নাসরুল, লাম খাড়া যাবার ল পড়তে হবে। এখানে লা পড়লে ভুল পড়া হবে, পুর করতে হবে। আল্লাহ শব্দের লামের আগে কি এসছে? পেশ এসছে। জাবার পেশ আসলে পুর, জের আসলে বারিক। তাহলে এখানে আল্লাহ শব্দের লামের আগে এখানে পেশ এসছে, তাই আমরা পুর করে মুখটা গোল করে ল করে পড়বো। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াও লাম জাবার ওয়াল, ফাতা জাবার ফাত। আর এখানে হায়ের উপরে পেশ আসে সাকিন হয়ে যাবে। দু জাবার ছাড়া যা কিছু আসবে আয়াতের শেষে সেখানে কি হবে? সাকিন হয়ে যাবে, এটা খেয়াল রাখেন। দু জাবার আসলে তখন এক জাবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বাকি যদি দু জাবার ছাড়া যা কিছু আছে সাকিন হয়ে যাবে আয়াতের শেষে। তাহলে ফাত, ফাতাহা জাবার ফাত। إذا جاء نصر الله والفتح। প্রত্যেকেই পড়বেন, আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। ক্লাসেই পড়া তৈরি হয়ে যাবে। إذا جاء نصر الله والفتح। চলেন আব্দুল আজিজ ভাই পড়েন প্রথম আয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন তারপরের আয়াতটা দেখে নেন। হুজুর এই জায়গাটা একটু অরাআইতা বুঝিয়ে দেবেন? الناس। জি ভাই বলেন, কোন জায়গায়? বলছিলাম এই ফাত, এই জায়গাটা একটু বুঝিয়ে দেবেন? আল্লাহ নামের পরে যে এটা আছে। হুম। ফাত, এই তো ফাতাহা জাবার ফাত। হা পেশ রয়েছে তো হুজুর। পেশ আছে, আমি একটু আগে বললাম যে আয়াতের শেষ, এটা হলো আয়াত, এটাকে কি বলা হয়? হুম। আয়াত। আয়াত। এই আয়াতের শেষে যদি দু জাবার, এই যে যেখানে দু জাবার আছেন এই যে নিচে, এই দু হুম। জাবার ছাড়া হুম। যা কিছু আসবে, চাই সেটা দু জের হোক, দু পেশ হোক, বা জাবার জের পেশ হোক, তাহলে আয়াতের হুম। শেষে যা কিছু আসবে কি হবে? দু জাবার ছাড়া যা কিছু আসবে সাকিন করে পড়তে হবে। বুঝে এসছে এখন? সাকিন করে পড়তে হবে। এটা আমি বলেছিলাম, আপনি ক্লাসে যে ধ্যান হুজুর অন্যদিকে ছিলেন। হ্যাঁ, তো হুজুর যদি এরা সাকিন করে পড়া হয় তাহলে এখানে কি মানে জবর ধরে পড়তে হবে?
ওয়া মানে যাও, ওয়া নাম যাও। জি ভাই, মনিরুল ভাই বলেন। হুজুর আমি আহ, ইজা জা রসুল্লাহি এই পর্যন্ত আমার ঠিক আছে, তারপরে আমি বুঝতে পারছি না। তারপরে দেখে নেন না, এই তো এ, ওয়াও ওয়া- লাম জবর ওয়াল, ফা তা জবর হ্যাঁ, ফাত, ফাত পর্যন্ত হচ্ছে তো। তা যাবো ফাত। আর এখানে হ্যাঁ, এর সাথে হা সাকিন করে দেন, দিলে কি হবে? আর শেষে হা উচ্চারণ আসবে হালকা, ওয়াল ফাত। হালকা, হ্যাঁ, ওয়াল ফাত। হ্যাঁ, বুঝে এসছে এখন? ওই জন্য জি ক্লাসে হুজুর। ধ্যান রাখেন, আমার সাথে সাথে পড়েন, বুঝে এসে যাবে ইনশাল্লাহ। অন্যদিকে ধ্যান দিলে কিন্তু আমি দ্বিতীয়বার বোঝাবো না এই বিষয়টা। আমি লক্ষ্য করি যে ক্লাসে কে কোন দিকে ধ্যান দিচ্ছেন, সেই জন্য ক্লাসে ধ্যান রেখে পড়েন আমার সাথে সাথে। ক্লাসে যেহেতু একটা ঘন্টা সময়, কমাস কম এইদিকে ধ্যান রাখেন। চলেন। أرأيت الناس يدخلون في دين الله أفواجا। أرأيت الناس এতটুকু বোঝেন। ওয়াও জেবার ওয়া, র জেবার র, ওয়ার, হামজা ইয়া জেবার আই, ওয়ার আই, তা নুন জবর তান, ওর আই তান, নুনের উপরে তাসদিদ অজীব গুন্না, বুঝে এসছে? এখানে গুন্না করতেই হবে। ওর আই তান, নুন আলিফ জবর না, ওর আই তান না, সিন জবর সা, ওর আই তান নাস। চলেন। ওর আই তান নাস ইয়াদখুলুনা, ইয়াদ আল জবর ইয়াদ, খ পেশ খু, ইয়াদখু, লাম ও পেশ লু, একালিপ টান হবে। ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, লাম ও পেশ লু, ইয়াদখুলু, নুন জবর না, ইয়াদখুলুনা। أرأيت الناس يدخلون في دين الله। ফায়া জের ফি, ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, দাল ইয়া জের দি, ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা। ফি দীনিল্লাহি। ফি দি, তাহলে দুটো সব একালিপ করে টান হবে, তাই না? ইয়া মাদ্দা রয়েছে। নুন গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? এই যে লামের তাসদিদের সাথে। নুন লামজের নীল, লাম খাড়া যাবার লা পড়তে হবে। আল্লাহ শব্দের লামের আগে কি এসছে? জের এসছে, তাই না? তাহলে বারিক করে পড়তে হবে। দীনিল্লাহি, হাজের হি, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হামজা ফা জাবার আফ, ওয়াও আলিফ জাবার ওয়া, এক আলিফ টান হবে, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, ওয়াও আলিফ জাবার ওয়া, আফওয়া, জিম আলিফ জাবার যা পড়তে হবে। এখানে আয়াতের শেষে দু জাবার এসছে, দেখেন ভালো করে লক্ষ্য করেন। যেখানে আয়াতের শেষে দু জাবার আসবে, সেখানে এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বুঝে আসছে? চলেন। তাহলে আফওয়া জান আছে, জাল জিম দু জেবার জান আছে, কি পড়তে হবে?
জিম আলিফ জাবার যা পড়তে হবে, আলিফ মাদ্দা করে পড়তে হবে এখানে। আফওয়াজা। চলেন। অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। চলেন, মাশাআল্লাহ। আক্তার শেখ ভাই পড়েন তো দিকে আয়াতটা। আক্তার ভাই, মিউট খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন। এই এই ওয়াও যাবার ওয়া র যাবার র এখান থেকে হুজুর। জি। ওয়াও যাবার ওয়া র যাবার র ওয়ারা হামজা ইয়া যাবার ইয়া ওয়ারা ইয়া তা যাবার তা হামজা ইয়া জাবার আই, ওয়ারা আই। রিডিং হামজা পড়েন। ইয়া যাবার হামজা এই রিডিং এর সমস্যা হবে হুজুর, ওই পারবো না আচ্ছা বলতে। আচ্ছা, ঠিক আছে, বানান করে করে করেন। হামজা ইয়া যাবার এই ওয়া ওয়ারাই ওয়ারা আই, ওয়ারা আই। ওয়ারাই তা যাবার তা ওয়ারাই তা তা জাবার তা নয়, তা গিয়ে যুক্ত হবে কার সাথে? ও এখানে তা তাসদিদ আছে না, তাসদিদ ওয়ালা তা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে, একবার নিজে নিজে। তা নুন যাবার তান হুম। তা নুন যাবার তান ওয়ারাই তান অরইতান নয়, ওয়ারা আই, ওয়ারা আই, ওয়াউ জাবার ওয়া, র জাবার র, ওয়ারা। ওয়ারাই হ্যাঁ। ওয়ারাই তান নুন যাবার না ওয়ারাই তান না সিন যাবার সা নুন জাবার নয়, নুন ওয়ারা আলিফ জাবার না। নুন আলি যাবার না ওয়ারাই তান না এরকম হুম। হুজুর। জি জি জি। সিন যাবার সা সিন নয়, সিন। সিটি মতো আওয়াজ আসবে, সিন সিন। সিন জি। ওয়ারাই ভাই ঠিক মতন হচ্ছে না হুজুর। জি হচ্ছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, পড়েন না। আক্তার ভাই পড়েন। জি জি। এবার ইয়া ইয়া দাল যাবার ইয়াদ ইয়া দাল যাবার ইয়াদ খ খা পেশ খু। পেশ খু ইয়াদ খু লাম ওয়াও পেশ লু ইয়াদ খু লু লাম ও পেশ লু, একালিপ টান দেবেন, ও সাকিন ডান দিকে, পেশ ও মাদ্দা। লাম ওয়াও ইয়াদখুলু। ইয়াদ ইয়াদ খু লু যাবার না ইয়াদ খু লু না না টান হয়ে যাচ্ছে, নুনের উপরে যাবার হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি ইয়াদ পড়তে হবে, খু টান দেওয়া না নিষেধ। ইয়াদ খু লু না ফাই ফাই চলেন, ইয়াদ আপনি মিউট করে নেন। অন্য ভাই পড়ছেন, জি আপনি শুনে শুনে পড়বেন, বসে থাকবেন না। জি জি। আশরাফুল মমিন ভাই পড়েন তো দেখি, তারপর থেকেই পড়বেন। في ديننا في دين الله হুম। أفواجا আরো একবার বলেন। في دين الله ফি দিন লাহি নয়, ফাইয়াজের ফি, টান হলো একালিফ, ফি। দাল ইয়াজের দি, في ফি দি। নিল্লাহি, নুন লাম জের নীল, লাম খাড়া যাবার লা, في নিল্লা হাজেরিহি। তাহলে ফি দীনিল্লাহি। دين الله হ্যাঁ, আরো একবার বলেন। في دين الله আরো একবার বলেন। في دين الله মাশাআল্লাহ। চলেন, তারপর। أف أفواجا
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন ভাই। প্রত্যেকটা ভাই বসে থাকবেন না, গালে হাত দিয়ে বসে থাকলে হবে না মোশাররফ ভাইয়ের মধ্যে। প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা ভাইকে পড়তে হবে। শোনেন, যখন একটা ভাই পড়ছে মানে শুধু আমি এনাকে পড়তে বলছি তা নয়। ইনি শুধু মিউট খুলে পড়বেন, বাকিরা কি আনমিউট করে পড়তে হবে। আপনারা প্রত্যেকেই মিউট করে পড়বেন। আনমিউট না, সরি, মিউট করেই পড়বেন। যে ভাইকে আমি আনমিউট করতে বলবো তিনি আনমিউট করে পড়বেন, আর বাকিরা মিউট করে পড়বেন, এটা খেয়াল করবেন। চলেন, প্রত্যেকটা আয়াত যাতে প্রত্যেকেই পড়েন সেই জন্য বলা হচ্ছে বারবার। তারপরে দেখেন, ফাসাব্বিহ, ফা জাবার ফা, সিন বা জাবার সাব, ফাসাব, বা হাজের বিহ, ফাসাব্বিহ। বলেন আমার সাথে সাথে বলেন, তবেই তো হবে। আশরাফুল ভাই বসে আছেন। ফাসাব্বিহ বিহামদি, বা জের বি, হামিম জাবার হাম, বিহাম, দাল জের দি, বিহামদি, ফাসাব্বিহ বিহামদি। বলেন, বারবার বলেন, ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি। তারপর দেখেন, রব্বিকা, র বা জাবার রব, বা জের বি, রব্বি, কাফ জাবার কা, রব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, রব্বিকা, র বা জাবার রব, বা জের বি, রব্বি, কাফ জাবার কা, রব্বিকা। বারবার বলেন, রব্বিকা। ওয়াস্তাগফির, ওয়াও সিন জাবার ওয়াস, তা গইন জাবার তাক, ওয়াস্তাগ, ফা রজের ফির। আর এখানে হা, যেহেতু আমরা থামছি, তাহলে হায়ের উপরে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। কি হবে? সাকিন। এখানে যদি আমরা থামি, হায়ের উপরে কি হবে? সাকিন হয়ে যাবে। আর যদি না থেমে পড়ে চলে যাই, হা পেশ হু হবে। বুঝে এসছে? ওয়াস্তাগফির হু, ইন্নাহু, হামজা নুন জের ইন, নুনের উপর কি আছে? তাসদিদ, ওয়াজিব গুন্না, গুন্না করবেন। ইন্না, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, একালিপ টান দেবেন। উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। ইন্নাহু কানা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়া। এখানে দেখেন, তা ওয়াও জবর তাও, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা আলিফ জবর বা, তাওয়াবা, এক আলিফ টান হবে। আয়াতের শেষে দু জবর আসলে খেয়াল রাখতে হবে। যেখানে আয়াতের শেষে দু জবর আসবে, আমরা এক জবরকে বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়বো। ইন্নাহু কানা তাওয়াবা। বারবার বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। মুশাররফ ভাই শুধু মাথা চুলকুচ্ছেন। পড়েন, বারবার পড়েন না ভাই আমার। পড়াটা তৈরি হয়ে যাবে তো এখন। ইন্নাহু কানা তাওয়াবা। চলেন আরো একবার একটু দেখে নেন সুন্দরভাবে পড়াটা। ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, রব্বিকা, ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরহু, ইন্নাহু,
আশরাফুল মমিন ভাই পাশে কার সাথে কথা বলছেন আর হাসছেন? ইন্নাহু কানা তাওয়াবা। চলেন, ফাসাব্বিহ বিহামদি এখান থেকে পড়েন তো দেখি। গোপাল শেখ ভাই, ছোট্ট ছোট করে পড়েন, এখান থেকে এই পর্যন্ত পড়েন একজন, ফাসাব্বিহ বিহামদি পর্যন্ত। গোপাল শেখ ভাই মিউট খোলেন। চলেন, হাবুল শেখ ভাই মিউট খোলেন দেখি।